আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কে আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আসলিম, আপনি মুসলমান হন, আমার উপর আত্মসমর্পণ করেন। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ কার উপর আত্মসমর্পণ করব? আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমি আমার রব্বুল আলামিনের কাছে জবানি, বদানি, শারীরিক, মানসিক জিন্দেগিতে যত মাল সম্পদ রয়েছে, আমার সন্তান সন্ততি, আমার ভক্ত, আমার সকল উম্মত সব কিছুকে নিয়ে আমার রবের কাছে আমি নিজেকে বিলীন করে দিলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিলীন করে দিলেন। আল্লাহ বলেন বিলীন তো করলেন, এবার একটা পরীক্ষা আসতেছে। আপনি তো বিলীন করে দিলেন, দেখি তো পরীক্ষাটা কেমন হয়। আপনি তো সকল মুসলিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন আমার জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের মুসলিমকে মুসলমান নাম করেছেন। শুনে নাও মুসলমান বাহিনী, তোমার পিতা কত বড় পরীক্ষা দিয়েছেন। কেন তোমার মন ছোট হয়ে যায় ছোট্ট ধাক্কা খাইয়া? সুবহানাল্লাহ। কোন ছোট্ট একটি ধাক্কা খেয়ে তোমার মন কেন ছোট হয়ে যায়? তোমার পিতার দিকে তাকাও। আদর্শ সন্তান তো সেইটা যে তার আদর্শবান পিতার অনুকরণ করে। তোমার পিতার দিকে তাকাও। নমরুদ সারা বিশ্বের বাদশাহ, ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আমি পুরো জগতের বাদশাহী 4 জনকে দিয়েছিলাম, তার মধ্যে নমরুদ একজন। গোটা জগৎ কি ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান কান্ট্রি, এশিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়ান কান্ট্রি, অ্যান্টার্কটিকা কান্ট্রি, কি আমেরিকান, ইউরোপিয়ান, যত দেশ, যত কান্ট্রি রয়েছে, যত মহাদেশ আছে, সারা পৃথিবীর সব জায়গার রাজত্ব আমি নমরুদকে দিয়েছিলাম। একদিনের জন্য নয়, 1 বছরের জন্য নয়, 100 বছরের জন্য নয়, 750 বছর মতান্তরে 1700 বছর। কয়শো? আওয়াজ দেন না কেন? রাগ হয়েছেন? কয়শো বছর? 1700 বছর রাজত্ব দিলাম গোটা জগতের বাদশাহ। এমন জাদ্রেল নমরুদ যখন আমার ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেল রে, আমি আল্লাহ চুপ করে থাকি নাই। ইব্রাহিমের বিরোধী নমরুদকে ল্যাংড়া মশার কামড় খাওয়াইয়া মারছি। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? নমরুদ বাহিনী কয়জন? কথা বল না, কয়জন? নমরুদের বিশাল বাহিনী, মতান্তর রয়েছে তার 80 লাখ ছিল শুধু সশস্ত্র বাহিনীর ক্যাডার। কয় লাখ? 80 লাখ সশস্ত্র বাহিনীর ক্যাডার, যাদের হাতে অস্ত্র ছিল, অস্ত্র সহ গুন্ডা। কথা বাতিল 72 কয় আশরাফ সিদ্দিকীর পোশাক গুন্ডারা নাকি ওদেরকে আক্রমণ করে। আমাদের কি বড় বড় গুন্ডা দেখেন, ছোট্ট ছোট্ট মাসুম যারা এখনো আমলনামায় লেখা হয়নি, এগুলাই গুন্ডা। আর ওরা পুলিশক মারবার যায়, ওরা গুন্ডা না, ওরা খালি হক্কানি রব্বানি, গোটা গাও খালি চুলকানি। কার উপর কি ঝাড়ে দেখেন, শরম নেই আসলে, যার লজ্জা নাই তার কিছুই নেই। সকালে জুতার পেটন খেয়েছি কিন্তু অপমান হইনি। কে ভাই আপনাকে অপমান কি দিয়ে করা যায়? আমি অপমান হই না তো। এই হলো খারেজি জাত।
জুতার পিটুন খেয়ে অপমান হয় না, লজ্জাহীন। জাতির পিতা ইব্রাহিম, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? জোরে কয়জন? ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? নমরুদ বাহিনী কয় লাখ? গোটা জগৎ, গোটা জগৎ নমরুদের পক্ষে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের আপন চাচা আজর, তিনি সহ বাবা মা সবাই কার পক্ষে? নমরুদের পক্ষে। কল্পনা করতে পারে? নিজের আপনজনরা পর্যন্ত ভয়ের ঠেলায় নমরুদের পক্ষে। নমরুদের পক্ষের মানুষ সবাই। নমরুদ কেন খেপল ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে তা কি জানেন? কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ বাহিনী উকাজ মেলায় চলে গেল, নিজের হাত দিয়ে সকল সমস্ত মূর্তিগুলি 360টা সব কয়টা পাইকারি ভাঙলেন। কথা ভাঙ্গার পরে প্রধান যেটার নাম হুবল, হুবলের কাঁধে দিয়ে কয় তুই ভাঙছিস। কথা কন, কে ভাঙছে? হুবল ভাঙছে। এতই তোদের পাওয়ার, দেখি তো তোর নমরুদের কতই পাওয়ার। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? 360টা মূর্তি সব ভাঙ্গার পর এইবার হুবলের কাঁধে কুঠার দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গিয়ে ঘুম পাড়তেছে। চারদিক থেকে হই হই রই রই, ভাঙলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙছে। কেন? উনি আমাদের বিরোধী, উনি ছাড়া কেউ ভাঙেনি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকা হলো, কি হলো? আপনি বলে ভাঙছেন। আমি কেন ভাঙবো? যার কাঁধে কুড়াল ওই হয়তো ভাঙছে, যার কাঁধে কুড়াল সে হয়তো ভাঙছে। কথা কয় না? দেখে আমার কথা বুঝতেছেন না? তো ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধে কুড়াল না কার কাছে কুড়াল? হুবলের কাঁধে কুড়াল। তো কুড়াল কুবলের কাঁধে, তাহলে ওই নিচে ভেঙে এসে নিজের কাঁধে কুড়াল দিয়ে বসে আছে। কয় যে এবারে পড়তেছে। মূর্তি কখনো আরেক মূর্তি ভাঙতে পারে? তার কোনো পাওয়ার আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় পাওয়ার নাই, তে তোমরা পূজা করো কেন? যার পাওয়ারই নাই তার আবার পূজা কি? যিনি পাওয়ারফুল তার ইবাদত করতে হয়। ও আল্লাহ, আপনি আমার মালিক। কোন শব্দ দিয়ে গোটা জগৎ তৈরি করেছেন? কোন শব্দ দিয়ে গোটা জগৎ আপনি ধ্বংস করতে পারেন? ও আল্লাহ, আপনার কাছে আমি সেজদার মাথা নত করতেছি। পাওয়ারফুলের কাছে সেজদা দিবেন। তাই যে যার ঠ্যাং লুলা, হাত নাই ভাঙকার, ঠ্যাং নাই চলার, চোখ নাই দেখার, কান নাই শোনার। কথা কন না কেন? কোরআনের বাণী কিন্তু এগুলি সব কোরআনের বাণী। তো এগুলিকে তোমরা কি করতেছো? এই তো তোমরা বাতিল আর আমি হক, আমার মালিকের পক্ষে আমি। এই নমরুদের কাম সারা। নমরুদ বলতে যে শেষ পর্যন্ত আমাকে এত বড় অপমান করলো, ওকে আমি আগুনে জ্বালাবো। নাউজুবিল্লাহ। পুরা দেশ খ্যাপা, পুরা গোষ্ঠী খ্যাপা। ইব্রাহিম আলাইহিস সালাম খালি আনন্দের সাথে বলতেছে, আল্লাহ আমি দেখতেছি আপনি কি করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নমরুদ আগুনে জ্বালাবে, আপনারা জানেন না ঘটনা? হ্যাঁ, প্রায় 100 হাত গভীর, 24 মাইল বর্গাকৃত প্রশস্ত। এদিকে 24, ওদিকে 24, এদিকে 24, এদিকে 24, 24 মাইল প্রশস্ত বর্গাকৃত 100 হাত গভীর আগুনের কুণ্ড তৈরি করা হলো। আগুনের কুণ্ডে অর্ডার করা হলো, এই পৃথিবীতে যে ইব্রাহিমের পক্ষে, সে ব্যক্তি এখানে কোনো ইন্ধন দিবে না, অর্থাৎ কাঠখড়ি দেবে না। আর যে ব্যক্তি নমরুদের পক্ষে প্রমাণ করতে চায়, সে এখানে কাঠখড়ি দিবে। বলেন তো, এই জালেমের কথায় ভয়ে একটা ফকির হলেও তার লাঠিটা হলেও ওখানে ইন্ধন দিছে। কথা বলেন না কেন? জালেম বলছে যে দিবে না সে হলো ইব্রাহিমের পক্ষে, আর যে দিবে বুঝবো সে আমি নমরুদের পক্ষে, জালেমের পক্ষে। সারা জগতের বাদশা, এখন সারা জগতের মানুষ যে যেখানে আছে, এরা বললাম না একটা ভিক্ষুক হইলেও হাতের লাঠিটা দেই বড়, তাও জানুক যে আমি নমরুদের পক্ষে, ইব্রাহিমের পক্ষে নাই। লাঠিটা হলেও দিচ্ছে। মানুষ তো গ্রামগঞ্জের মানুষ বেশিরভাগ বিভিন্ন রকমের গাছপালা, তরু লতা, এগুলি যা যা পাইছে সব নিজে দিচ্ছে। গাছপালা, তরু লতা, এমনকি গাছ বাড়িতে ফুলের গাছ আছে ওটাও নিজে দিচ্ছে। আগুনে জ্বলুক ইব্রাহিমের পক্ষে আমরা কেউ নাই। নাউজুবিল্লাহ বলেন,
সব আমার নমরুদের পক্ষে। হায় রে বাবা, আপনারা ভয় পান খালি। আপনার এলাকা আপনি একজন, চারদিকে বাতিল 72 এজিদ বাহিনী। আরে এজিদ বাহিনী কোটি হলেও ওর উপর গজব আছে। আপনি একা হলেও আপনার সাথে আল্লাহ রহমত আছে না। ভয় পান কেন? কিসের ভয়? মরণ কয়দিন হবে? অনলি ওয়ান ডে অর নাইট, অনলি ওয়ান টাইম। একটি দিন অথবা একটি রাত, একটি মাত্র সময়ে। তা অর্ডার অফ মাই আল্লাহ। মালিকের অর্ডার হুকুম মৃত্যু হবে। মালিকের অর্ডার না হলে কেউ মারতে পারবে না। অর্ডার হবে আল্লাহর, তবে না মরবেন আপনি। আপনি খালি ভয় পান, কে বোধহয় আমার ঠ্যাং কাটে নিয়ে যায়, কে বোধহয় আমার। এই ভয় পাওয়ার দরকার নেই তো। আপনি যে সত্যপথের মুজাহিদ, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষের লোক। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কে ছিল বলেন না? কে? সবাই তো বিরোধী। একটা ভিক্ষুক তার বিরুদ্ধে লাঠি দিছে, যা পুড়ে যাক। ফুলের বাগানের মালিক ফুল গাছপালা তরুলতা সব কেটে নিয়ে গিয়ে ওই জায়গায় ইন্ধন জ্বালানি হিসেবে দিয়েছে। সব জায়গার মানুষগুলি দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র মধুর হাসি হাসতেছে। নাই টেনশনের আলা, সাবধান। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা বন্ধু হয়ে যায়। নবীর যুগে নবীরা আল্লাহর বন্ধু। নবী পৃথিবীতে না থাকলে উলিল আমর ওলিরা হয়ে যায় আল্লাহর বন্ধু। আল্লাহ পাক বলেন, আমার সাবধান দুনিয়ার কাফিরেরা, মুশরিকেরা, ইহুদিরা, নাসারারা, আমেরিকান দাদুরা, তারপরে হিন্দুস্তানের দাদুরা, দুনিয়ার যত জালেম বাহিনী আছে সবাই সাবধান। বাতিল 72 এজিদ বাহিনী সাবধান। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার যারা ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম। গোটা জগৎ অন্যায়ের পক্ষে ন্যায়ের বিপক্ষে হলেও আমার ওলিকে কোনোদিন ভয় দেখাতে পারে না। আমার ওলিরা শুধু ন্যায়ের পক্ষে থাকবে। ন্যায়ের পক্ষে যারা আছে তারা তাদের সাথে জান্নাতে যাবে। অন্যায়ের পক্ষে যারা আছে 1000 কোটি হলেও তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলে দিলেন, আমার সাবধান দুনিয়াবাসী, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গোটা দুনিয়াবাসী যদি আগুন জ্বালায় দাও, গোটা দুনিয়াবাসী যদি পানির কূপ বানাও ডুবানের জন্য, গোটা দুনিয়াবাসী যদি আগুনের কূপ জ্বালাও জ্বালানের জন্য, গোটা দুনিয়াতে যদি জেলখানা বানাও, গোটা দুনিয়াতে যদি শুল তৈরি করো, গোটা দুনিয়াতে মানব মারার জন্য যদি অস্ত্র তৈরি করো, চারদিক থেকে ডিনামাইট দিয়ে ঘিরে ফেলো, আমার ওলিদের কখনো চিন্তায় ফেলানো যাবে না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, করম করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজী বাংলাদেশ, রহম করুন আল্লাহ, করম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই খানজাহানের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই অলি আউলিয়ার বাংলাদেশ, সুন্নতল জামাতের বাংলাদেশ, এই হকের দাওয়াতের বাংলাদেশ, অলি আউলিয়ার বাংলাদেশ। তাদের মতে, তাদের পথে, কোরআনের মতে, সুন্নার পথে কবুল করুন আল্লাহ, মোদের কবুল করুন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই ওলি আউলিয়ার বাংলাদেশ,
শহীদ গাজীর বাংলাদেশ, এই ফুরফুরা সিলসিলার বাংলাদেশ, হকের দাওয়াতের বাংলাদেশ। তাদের মতে তাদের পথে, কোরআনের মতে সুন্নাহর পথে কবুল করুন আল্লাহ মোদের, কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনার মতের ওলি যারা, আপনার হাবিবের পথের ওলি যারা, ন্যায়ের পক্ষে ওলি যারা, বাতিলের বিরোধী ওলি যারা, অন্যায় বিরোধী ওলি যারা, হুসাইনের পক্ষে ওলি যারা, সাহাবীদের পক্ষের ওলি যারা, এজিদ বাহিনীর বিপক্ষের ওলি যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। ওনাদের মতে ওনাদের পথে, ওলিদের মতে সুন্নাহর পথে, কোরআনের মতে সুন্নাহর পথে কবুল করুন আল্লাহ মোদের, কবুল করুন আল্লাহ। এই বাংলাদেশের মাটি ওলি আউলিয়াদের ঘাঁটি, এই বিশ্ব জাহানের মাটি অন্যায় বিরোধী ন্যায়ের পক্ষে হুসাইন বাহিনীর ঘাঁটি। তাহলে আপনারা কার পক্ষে, ন্যায়ের না অন্যায়ের? ন্যায়ের পক্ষে একজন হলেও তার পক্ষে মালিক, অন্যায়ের পক্ষে হাজার কোটি হলে তার পক্ষে শয়তান, বিরুদ্ধে মালিক। শয়তানকে ভয় পাবেন? হ্যাঁ, তাহলে আপনাকে ন্যায়ের পক্ষেই থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত আমাদেরকে বংশ পরম্পরা আপনার ন্যায়ের পক্ষে কবুল করুন। কি ঠিক আছে তো? ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলে শেষ করি। ইব্রাহিম বাবা দেখো চারদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে, উপর দিকে কোনো কিছুই, একটা পাখি পর্যন্ত যেতে পারছে না, গেলে সেটা পুড়ে ধপ করে পড়ে যাচ্ছে। চারদিকে আগুন, আগুনের তাপ দাউ দাউ করে জ্বলছে, তাওয়াজ্জাহ চারদিকে ছড়াচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বাধা হয়েছে চরকির মধ্যে। চরকা বোঝেন না? চরকা চেনেন না? মানুষের চরকা নেই। চরকা হলো ওই মাথা এরকম একটা গোল ইয়া করে, যে এটা একরকম ওই যে আমরা যারা তেল পেরে না, সরিষার তেল পেরার নাম কি? ঘানিতে দেখছেন আপনারা? ওই মাথায় দুটা জোয়াল আছে, গরু টানতেছে, আর এখানে প্যার 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 করে তেল পড়তেছে। দেখছেন আপনারা? দেখেন নাই? এই ঘানি টানার মতো একরকম অনেকটা, অর্থাৎ এখানে মাথাটা ওইদিকে, ওই মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা হয়েছে। আর এখান থেকে এটাকে ঘুরিয়ে আগুনে ফেলবে না, এমনি ফেলবার যে যাবে সেও তো পুড়ে যাবে। কথা বোঝেন নাই? কঠিন আগুন, 100 হাত 24 মাইল প্রশস্ত আগুনের কুণ্ড, একটা লোককে পোড়ার জন্য বানাইছে। দেখেন বাতিল ফেরকা কত ভয়, চোরের মন খালি পুলিশ। সারা দুনিয়ার চোর যদি ভরা থাকার, একটা পুলিশ যদি ওই দিকে যায়, চোর মনে করে যে আমার ধরবাড়ি আসছে। আর সারা জগৎ যদি পুলিশ দৌড়ে বেড়ায়, আর আল্লাহওয়ালা যদি একটা থাকে, ওদের তাকায়ও না, পুলিশের কামে পুলিশ যাচ্ছে, আমার কামে আমি করতেছি। কথা বলছেন না কেন জোরে?
তো এত বড় আগুন তৈরি করার পরেও নমরুদ বলতেছে হামানকে ডেকে, তার মন্ত্রীকে ডেকে, দুটাই তো চোর, এক চোর আরেক চোর ডেকে বলছে, আচ্ছা হামান, আমার ভয় লাগতেছে ইব্রাহিম যদি না পড়ে। কি বুঝলেন আপনার গন্ত দেখি? এত বড় আগুন একজন ব্যক্তি, হামান কয় আপনারা মানুষ, এত বড় আগুন আপনি বানাইছেন তা একটা লোককে পোড়ানোর জন্য, তারপরে ভয় হচ্ছে যদি না পড়ে। কয় তাও তোমার ভয় হয় যদি না পড়ে। হামান বলে তার একটা বুদ্ধি দে, আপনার গায়ের পোশাক ওনার গায়ে পরে দেন। ইব্রাহিমের সময় গায়ে আপনার পোশাকটা পরে দেন। দেখ বাতিল কত ছলচাতুরি জানে, দেখেন আপনার পোশাকটা তার গায়ে পরিয়ে দেন, তারপর যদি পুড়ে যায় তাহলে তো গেলই, না যায় আমরা বলবো আমাদের আগুনের মালিক নাউজুবিল্লাহ বাদশাহ নমরুদ, তার পোশাক তার গায়ে আছে তো এই জন্য আগুন তাকে পোড়াতে পারেনি। দেখছেন জালেম কত রকমের ছলচাতুরিবাজ হয়। আগুনের তার গায়ে বাদশাহী পোশাক, আমার আল্লাহ বোঝাচ্ছেন ইব্রাহিম ইসলাম, আমি আল্লাহ পাক আজকের জন্য আপনাকে বাদশাহী পোশাক পরে দিচ্ছি, নমরুদকে এটা দিয়ে দিলাম, নমরুদের পোশাকটা আপনার গায়ে থাক, বাদশার পোশাক। তা বাদশাহী পোশাক পরে দিয়েছে ইব্রাহিম ইসলামকে। ইব্রাহিম ইসলাম যদি পুড়ে যায় তো গেল, বাঁচে গেলাম, আর যদি না পড়ে তাহলে প্রচার করব যে বাদশার গায়ের পোশাক ছিল এই জন্য পড়েনি। নমরুদ কিছুটা স্বস্তি পাইল, তারপর ভিতরে খালি ধরপড় করতেছে, ভিতরে ধরপড় করতেছে যদি না পড়ে। সারা জগৎটা কি বলবে, একজন ইব্রাহিমের সাথে আমি এত বড় বাদশা পাচ্ছি না, এটা কথা হলো? আর ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামের সে বলে ইব্রাহিম আলাইহিস সালাম, সারা জগতের ফেরেশতা কুল কাঁদে, আগুনের মধ্যে খলিলুল্লাহ পড়ে যাবে, সারা জগতের ফেরেশতা কুল কাঁদে, ফেরেশতার লিডার আমি জিবরাইল আলাইহিস সালাম, আমিও কাঁদি, মেহেরবানি করে একটা বার অর্ডার দেন, এই নমরুদের পুরা আগুনের কুণ্ড নমরুদ বাহিনীর মধ্যে বন্টন করে দেই। সুবহানাল্লাহ বলেন। ও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, মেহেরবানি করে একটা অর্ডার করেন, আদেশ দেন, একটা বারের জন্য আদেশ দেন, নমরুদের পুরা এই আগুনের কুণ্ডটা নমরুদ বাহিনীর মধ্যে বন্টন করে দিয়ে পুড়ে ফেলি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার জিবরাইল আমিন, আপনি তো আল্লাহর গোলাম, আমি তো আল্লাহর গোলাম, আপনি আমার অর্ডার চাচ্ছেন কেন? আমাকে বাঁচানোর জন্য যদি দরকার হয় আমার মালিকই আপনাকে অর্ডার করবে। ও আমার জিবরাইল আলাইহিস সালাম, আমার মালিকের অর্ডার ছাড়া আপনি কোনো কাজ করবেন না, আমি নিজে অর্ডার করে আপনাকে কাজ করাবো না। মালিক যদি চান এই আগুন থেকে আমাকে রক্ষা করবেন, আপনি জিবরাইল ছাড়াও আমাকে দিয়ে রক্ষা করতে পারবেন। আর মালিক যদি না চান গো জিবরাইল, আপনি জিবরাইল সকল ফেরেশতা নিয়ে হামলা করলেও আমাকে বাঁচাতে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবার জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা জিবরাইল, ফেরেশতার লিডার আপনি, আপনার পাওয়ার আছে আমি জানি, কিন্তু নিজের নয়, আমার আল্লাহর দেওয়া পাওয়ার। ও জিবরাইল আলাইহিস সালাম, আমার মালিকের মুতাওয়াজ্জ হয়েছি, মালিক অর্ডার করলে আপনি কাজ করবেন, বুঝবো গয়েবী মদদ এসেছে। আর মালিক অর্ডার না করে আমি যদি অর্ডার করি, আমার মালিক কুদরত থেকে আমার মালিক অসন্তুষ্ট হবেন, এই জন্য আমি অর্ডার করব না। জিবরাইল ফিরে গেলেন, আগুনের মধ্যে ফেলানো হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম হাসি উজ্জ্বল মুখে হাসতেছেন, এই আগুন যদি আমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয় আল্লাহ পুড়তে রাজি আছি, যেহেতু আপনার কাছে নিজেকে বিক্রি করেছি। জোরে সুবহানাল্লাহ। এই আগুনেই যদি আজকে আমি মরতে হয়, আপনার হুকুম যদি এটাই হয়, এই আগুনই হবে আমার জান্নাতে যাওয়ার ওসিলা, আপনাকে খুশি করার ওসিলা।
আমি আপনার মুখী মালিক, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ও আল্লাহ, আমি আপনার উপরে নির্ভরশীল। আমি আগুনে পুড়লে যদি আপনি খুশি হন, আমি রেডি। আমি আপনাকে খুশি করার জন্য রেডি আছি। আমার মালিক বলে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সারা জগতের সন্তানগুলিকে সবক দিয়ে দেন, আপনার জন্য আগুনকে যদি আমি ঠান্ডা করতে পারি, আপনার সন্তানেরা যদি বিপদে পড়ে আমি আল্লাহমুখী হয়ে যাই, স্বয়ং জিবরাইল সাহায্য করতে চাইলেও যদি আমার দিকে ঠেলে দেয়, ও জিবরাইল গয়েবী মদদ যদি হয়, আপনি আল্লাহ আপনাকে অর্ডার করে পাঠাবে। আর গয়েবী মদদ যদি না হয়, আপনারও আমার দরকার নাই। এই রকম চিন্তা যদি কোনো মানুষের, কোনো সাধারণ ভিক্ষুক হোক আর বাচ্চা হোক, এই চিন্তা নিয়ে আপনার রুহানি সন্তানগুলি যদি চলে, আগুনের মধ্যে ফেললেও আমি আল্লাহ আগুনকে অর্ডার করে তাকে গয়েবী মদদ দিয়ে বাঁচাবো। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রে আগুন, আমার ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধু, দুনিয়ার কারো দিকে মুখ নেই রে। জিবরাইলকে পাঠাইছি, দেখি ইব্রাহিম কি করে। এটাও ছিল আমার পরীক্ষা। জিবরাইলকে অর্ডার করি না আগুন থেকে বাঁচানোর, তার কাছে অর্ডার নেওয়ার জন্য বললাম। জিবরাইলকে অর্ডার করতে রাজি নয়। আমি আল্লাহর গয়েবী মদদের দিকে তাকায়া, আমার ইব্রাহিম যখন আগুনে ঝাঁপ দিয়েছে, আগুন রে, এ আগুন এমন বেশি গরম থাকবি না রে, আমার ইব্রাহিমের জন্য এসি অথবা ফ্যানের প্রয়োজন হবে, এত বেশি ঠান্ডা হবে না। লেপ কাঁথা তো সগো লাগবে, নয় ঠান্ডা নয় গরম, আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ ঠান্ডা শীতল হয়ে যায়। এই সালামান শব্দ আগুনের উপর অর্ডার করার কারণে আগুন নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে গেল। সুবহানাল্লাহ। নয় গরম নয় ঠান্ডা, নাতিশীতোষ্ণ। ইব্রাহিম আলাইহিস সালামকে পরে বলা হলো, 40 দিন যে আপনি আগুনে ছিলেন, আপনি বলেন তো কষ্ট কত পাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর কসম, পৃথিবীর জীবনে আমি যতদিন বেঁচে ছিলাম, নমরুদের 40 দিন আগুনে থাকা, নমরুদের আগুনে থাকা ওই সময়ের মতো বেশি শান্তি আর কোথাও পাই নাই। আগুনের মধ্যে যে মালিক শান্তিতে রাখতে পারে, ওই মালিকের গোলাম আপনি। চারদিকে বাতিল ফেরকা গিজ গিজ করলে আপনার ভয় লাগবে কেন? কেন আপনার অন্তর ছোট হবে? কেন আপনার কলিজা ছোট হবে? কলিজা ছোট হলেই বোঝা যাবে আপনি আল্লাহর প্রতি অত মহব্বত নাই, নবীর প্রতি অত মহব্বত নাই, ওলির প্রতি অত মহব্বত নাই। যে পরিমাণ মহব্বত আল্লাহর গয়েবী মদদ পাওয়া যাবে, এই মহব্বত আপনার ভিতরে নাই। যদি থাকে তাহলে আপনি সব জায়গায় হিরো। আপনাকে জিরো বানানোর ক্ষমতা কারো নেই, আমার মালিকের ইচ্ছা ছাড়া। সুবহানাল্লাহ বলেন তো। ইব্রাহিম আলাইহিস সালাম পুরা আগুন দাউ দাউ করে জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে থাকা আমার আল্লাহ বলে, হে আগুন, সর্বপ্রথম এই জালেম নমরুদের পোশাকটাকে জ্বালিয়ে দে। নমরুদের পোশাক জ্বালিয়ে দেওয়া হলো। জান্নাতের পোশাক ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে বের হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওপর থেকে নমরুদের পোশাক পোড়া বের হয়ে গেল, আগুনে দাউ দাউ করে জ্বলে গেল। হামানকে নমরুদ ডেকে বলছে, হায় রে, আমার তাওনাও পুড়ল। নমরুদ আক্ষেপ করে বলছে, আগুন রে, জ্বালাইলাম আমি, ইন্ধন দিলাম আমি, আর বাঁচাইলি ইব্রাহিমকে, জ্বালাতে পারছিস না? আগুন, তুমি কি দাহ্য ক্ষমতা ভুলে গিয়েছ? আগুনের ভিতর থেকে পরিষ্কার আরবি ভাষায় আওয়াজ আসে, নমরুদ রে, আগুন আমি পোড়ানোর ক্ষমতা হারাই নাই। যদি টেস্ট করতে চাও, তুমি আর তোমার গ্রুপের লোক নেমে দেখো, আমি জ্বালায় পোড়ায় ছাই করে দেব। কিন্তু আমার ইব্রাহিম খলিলুল্লাহর শরীরের একটা পশমকে গরম করার ক্ষমতা আমার নাই। আমি ওই মালিকের গোলাম রে নমরুদ, যেই মালিকের গোলাম হযরত ইব্রাহিম।
আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যারা গোলাম, আমিও তারই গোলাম। তোমার গোলাম নই, তুমি জ্বালালে কি হবে এসে দেখো। পার্শ্বের থেকে তার মেয়ে রেজা বলে, হে ইব্রাহিম, আগুনের মধ্যে সোনার সিংহাসন কে দিল? কিভাবে আপনি এভাবে সোনার সিংহাসনে আগুনের উপর ঝুলন্ত অবস্থায় বসে রয়েছেন? কি হচ্ছে বুঝলাম না। আমি আমার বাবার একমাত্র কন্যা রেজা, আমিও জানতে চাই আপনার এত পাওয়ার কোত্থেকে হলো, আপনার এত পাওয়ার কোথা থেকে আসলো গো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম সালাম বলেন, রেজা, আমার পাওয়ার নয়, মালিক খলিক রব যে আল্লাহর গোলাম, আমি আগুন ওই আল্লাহর গোলাম। আমার আল্লাহ গোলাম, আল্লাহর গোলামি করতে গিয়ে আমি যেমন আগুনে ঝাঁপ দিয়েছি, আগুনও আল্লাহর গোলামি করতে গিয়ে আমার জন্য এয়ার কন্ডিশন হয়ে গেছে। ফুলের বাগানের ফুলগুলো, পুরো আগুনের ইন্ধনগুলো, গাছপালাগুলো সব তরতাজা হয়ে গেল। চারিদিকে আগুন জ্বলতেছে, ভিতরে গাছপালা তরতাজা, ফল ফুল ধরে গেল। আগুন জ্বলতেছে কিন্তু ফল ফুল তাজা। রেজা বলে, আমি যদি এই মুহূর্তে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, আমাকেও কি এমন সাহায্য করা হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রেজা, তুমি নমরুদের মেয়ে, মা বোনেরা আম্মারা যারা আছেন খেয়াল করুন, ফেরাউনের স্ত্রী আসিয়া দেখায় দিয়েছিলেন হযরতে মুসা নবীর কাছে বায়াত হওয়ার সাথে সাথে ফেরাউন জাহান্নামী হলো আর আসিয়া জান্নাতের মেহমান হয়ে গেল। এইদিকে নমরুদের মেয়ে রেজাও তাই দেখিয়ে দিল। রেজা বলে, ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবার মেয়ে আমি হতে পারি, বাবার গোলাম হতে পারবো না, আমি আপনার মালিকের গোলাম হতে চাই। যেই মাত্র কথা ঝাঁপ দিলেন রেজা, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে রেজার জন্য আরেকটা সিংহাসন আগুনের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ প্রমাণ দিলেন, কাফেরের স্ত্রী হলেও, কাফেরের মেয়ে হলেও, বাতিলের স্ত্রী হলেও, বাতিল ফেরকার মেয়ে হলেও, সে যদি আল্লাহর নবীর পক্ষে, ওলির পক্ষে কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষে নবী রাসূলের মতোই সাহায্য পাঠায়। রেজার জন্য চেয়ার দেওয়া হলো, স্বর্ণের কুরসি দিয়ে দেওয়া হলো। আমি আপনাদের বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? এই 40টি দিন কেন রাখা হলো তাকে? আল্লাহ বুঝাচ্ছেন, সারা জগৎ দেখবে আমার ইব্রাহিমের পাওয়ার। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পাওয়ার সারা জগৎ দেখলো। 40 দিন লাগলো গোটা জগতে পৌঁছাতে। এই 40টি দিনের ভিতরে গোটা জগৎ পৌঁছে গেল। নমরুদ ফেল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন ঠান্ডা হয়ে গিয়ে তাকে সাহায্য করেছে। গোটা জগতে নমরুদ বাহিনী এক ঢিলে সব পাখি বন্ধ। নমরুদ বাহিনীকে বাদ দিয়ে গোটা জগৎ, এমনকি নমরুদের বাহিনী পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে বায়াত গ্রহণ করলে। যে কয়জন সামসা জালেম ছিল নমরুদের পক্ষে, এই জালেমগুলো সহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ পাক জাহান্নামে পাঠালেন। রে দুনিয়ার বাতিল 72 সব গোষ্ঠী এক জায়গায় হয়ে যাও। আমি গুনাহগার গোলাম বলতেছি, আমার বিরুদ্ধে যখন আগাবা, শুধু একটা ওপেন ফিল্ডে দাঁড়াও। ওই একটি দিনে তোমাদের যেই মানুষগুলিকে মিথ্যা ভিমরতি দেখায়া, ছল চাতুরি দেখায়া নিজেদের গোলাম বানায় টাকা কামাই করছো, সম্মান কামাই করছো, প্রতিটি মানুষ, প্রতিটি প্রশাসন সব কিছু হয়ে যাবে হক পথের গোলাম। ইনশাআল্লাহ বলেন।